আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি যিনি বাউল ঐক্য পরিষদের আজকে সংবর্ধনা অনুষ্ঠানে আমরা যার আয়োজনে আজকে আয়োজনটা আমরা দেখতে পাচ্ছি বাউল ইকরামউদ্দিন লন্ডন প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বাউল ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা জানানো হচ্ছে। আমরা শাহ আব্দুল করিম লোক উৎসবে একটি গান প্রচার করেছিলাম ওনার, আমরা প্রায় এত ছোট চ্যানেলে আমাদের প্রায় 65,000 প্লাস চলছে। আজকে আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে ওনার মতামত। এত সুন্দর একটি আয়োজন করেছে বাউল ঐক্য পরিষদ। আমাদের দেখতে পাচ্ছি সৌরভ সোহেল ভাইও আমাদের মাঝে আছেন। আমরা দুজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই চলে যাব আমাদের সৌরভ সোহেল ভাইয়ের কাছ থেকে। আজকে যে আয়োজনটা করেছেন আপনারা, এত সুন্দর একটি আয়োজন করেছেন বাউল ইকরামউদ্দিন সংবর্ধনা অনুষ্ঠান, সেই ব্যাপারে আপনি একটু বলার চেষ্টা করবেন। ধন্যবাদ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলে আমরা আছি, আমাদের কথাগুলো মানুষের কাছে ধন্যবাদ। তো আমরা আজকে বাউল ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের তিনজন সংবর্ধনা, আমাদের বাউল ইকরামউদ্দিন সাহেব দীর্ঘদিন লন্ডনে ছিলেন, বাউল স্বদেশে এসেছেন কিছুদিনের জন্য। তো সেজন্য আমাদের ছেলে বাউল ঐক্য পরিষদের পক্ষ থেকে বাউল ইকরামউদ্দিনকে আমরা সংবর্ধনা প্রদান করেছি এবং সম্মাননা জানিয়েছি। তো আমি সবাইকে বলবো একটি কথাই, আসুন আমরা সবাই মিলে আমাদের বাউল গানকে রক্ষা করি এবং বাউল গানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যে গান মাটি ও মানুষের কথা বলে, যে গান সমাজকে সুন্দর করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, সুস্থ তারা যে বাউল গান যারা আমাদের সাধকরা যেভাবে গেয়ে গেছেন, লিখে গেছেন এবং আমাদের যারা গত হয়ে গেছেন সাধকরা, ওনাদের মান সম্মান মর্যাদা, ওনাদের মেসেজগুলো আমরা নতুন প্রজন্ম যারা আছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমরা পৌঁছে দিই এবং মানুষকে সুপথে নিয়ে আসি, শান্তির পথে নিয়ে আসি। আমাদের বাউলদের লক্ষ্য একটাই, সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুরু করে সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের বাউলরা যাতে আর কোথাও কখনো লাঞ্ছিত হয় না, কেউ যাতে বাউলদের উপর আক্রমণ করতে পারে না, বাউল গানকে যাতে কেউ নষ্ট করতে পারে না, সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় কাজ করবে, এটাই আমাদের আশাবাদ। এবং বাউল ইকরামউদ্দিনকে আমরা আমাদের বাউল ঐক্য পরিষদ সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের মধ্যে এসেছেন, উনি আবার লন্ডনে চলে যাবেন, দেশ থেকে আমাদের বাউল গানকে আরও সমাদৃত করবেন সেই আশা ব্যক্ত রেখে আমরা এখন বাউল ইকরামউদ্দিনের কাছ থেকে আমরা ওনার অভিমত এসেছি। অসংখ্য ধন্যবাদ সৌরভ সোহেল ভাই এবং বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগকে আমাকে এতটুকু ভালোবাসার জন্য এবং এতটুকু সম্মান দেখানোর জন্য। আমার পক্ষ থেকে আসলে কোনো কিছু দেওয়ার কথা নেই। আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় বা ইংল্যান্ডের বিভিন্ন শহরে গান করে যাচ্ছে, আমি চাই সেটা প্রচার করি আর আপনাদের ভালোবাসার সাথে নিয়েই প্রচার করতে চাই। আপনাদের এই সহযোগিতা, ভালোবাসা এবং দেখাশোনা জানা এগুলো যদি দেখতো তাহলে আমার প্রচারটাও কিন্তু হইত। যারা এখন বর্তমানে আমাদেরকে দেখছেন, সোহেল ভাইয়ের কথার উপরই আমি কথা বলছি যে বাউল গান, শুদ্ধ গান যেটা আছে তারা প্রচার করবে। যেখানে আপনারা দেখবেন এই গানের কোনো মাধুর্য নেই, কথার কোনো অর্থ নেই, গানের ভেতরে আল্লাহ রাসূলের শান করবো, নাচানাচি করবো, মানুষের একটা 1 টাকা 2 টাকা বা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার কারণে হয়তো কিছু নাম ব্যবহার করে এই গানটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আগেও প্রতিবাদ ছিল, এখনও প্রতিবাদ থাকবে। প্লিজ আপনারা দয়া করে এই প্রতিবাদটুকু করবেন এবং বাউল ঐক্য পরিষদের যারা সকল সদস্যবৃন্দ আছে সকলের সাথে আগেও ছিলাম এবং কাছে ভবিষ্যতে থাকছে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার প্রতি শুভকামনা রইল, সুস্থভাবে গিয়ে লন্ডনে পৌঁছতে পারেন। আমাদের বাউল ঐক্য পরিষদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ বাউল ইকরামউদ্দিন সাহেবকে এবং সৌরভ সোহেল ভাইকে, ওনাদের অত্যন্ত মূল্যবান মতামত জানতে চাইলাম এবং শুনতে চাইলাম এবং মত প্রকাশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।